ইউটিউবে ভিডিও এডিট করার জন্য যখন আপনি আপনার ইউটিউবে একটি চ্যানেল তৈরি করেছেন আর ইউটিউবে চ্যানেল তৈরি করার পরে আপনি ভাবছেন যে আমি ভিডিও এডিট করব কোন অ্যাপস দিয়ে আমাকে একটু প্লিজ বলে দিবেন। তো আমি যখন প্রথম ইউটিউব যখন শুরু করি তখন কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করব, আমি ডাইরেক্ট ভিডিও শ্যুট করে আমি ডাইরেক্ট আপলোড করে দিতাম, ঠিক এরকম আমি অনেকবার করেছি। তারপর জানতে পারলাম যে ইউটিউবে ভিডিও এডিট না যদি করে যদি ছাড়া যায় ভিডিও, সেখানে ভিউ আসে না। তো এর জন্য আমি অনেক জনের ভিডিও দেখতাম, তো অনেকের অনেক সাজেশন থাকতো। তো সর্বশেষ আমার এই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে একটি কথা বলবো যে ভিডিও এডিট করার জন্য ইউটিউব বলুন আর ফেসবুক বলুন বা কোনো অ্যাপসের সেটিকে সোশ্যাল মিডিয়ায় বলুন, ভিডিও এডিট করার জন্য কাইনমাস্টার অ্যাপসটি খুবই সুন্দর এবং এর থেকে সহজ কোনো অ্যাপস আমার চোখে এখনও পর্যন্ত পড়েনি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব কাইনমাস্টার অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর থেকে আপনারা সেটিকে ইনস্টল করে নিন এবং সেখান থেকে আপনারা ভিডিও এডিট করা শুরু করুন। এখান থেকে আপনারা এই কাইনমাস্টারে A to Z আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনার গ্রিন স্ক্রিন থেকে আরম্ভ করে বিভিন্ন আইকন থেকে আরম্ভ করে সমস্ত বিষয় আপনারা পাবেন। তো এই কাইনমাস্টারের ছোট ছোট যে বিষয়গুলি থাকে এই বিষয়গুলি আপনাদেরকে আজকে ছোট্ট একটু টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি, যাতে আপনাকে অনেক হেল্পফুল করে তুলবে আপনার এই ভিডিওটা। তো চলুন ভিডিওটি শুরু করছি। আমি উত্তম আর আপনারা দেখছেন উত্তম টেক 99 চ্যানেল। আমার স্ক্রিনে চলে যাচ্ছি, চলুন। বন্ধুরা, সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। তো আমরা প্লে স্টোরে আমরা চলে যাচ্ছি। প্লে স্টোর ক্লিক করলাম। ক্লিক করার পরেই আমাদের কাছে যে অ্যাপসটি আমরা নেব সেটার নাম হচ্ছে কাইনমাস্টার অ্যাপস। ওকে, তো কাইনমাস্টার আমরা ক্লিক করলাম। কাইনমাস্টার ঠিক এরকম অ্যাপসটি আসবে। তারপর আমরা কি করব, এখানে সরাসরি আমরা চলে যাব ওপেন করতে। ওকে, তো চলুন আমরা ওপেন করছি। কাইনমাস্টার ওপেন করার পরে আপনাদের কাছে ঠিক এইরকম ধরনের একটি পেজ চলে আসবে, রেড কালার। তারপরে যদি আপনার কোনো ভিডিও এডিট করা থাকে সেগুলি প্রথমে নিচের দিকে থাকবে। তারপর আপনাদেরকে যে নতুন ভার্সন সেই ভার্সনে আপনাদেরকে এই যে নিউ প্রজেক্ট, এই প্রজেক্টে আপনাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো নিউ প্রজেক্টে আমরা ক্লিক করি। তো চলুন নিউ প্রজেক্টে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যে রেশিওটা নেব 16:9, এই রেশিওটা আমাদের সব থেকে বেটার। এই রেশিওটা নিয়ে আমরা কাজ করব। ওকে, চলুন আমরা এই রেশিও নিচ্ছি। আমাদের কাছে একটি ফাইল কিছু নিতে বলছে। তো আমরা যে ইমেজ বা কোনো ভিডিও যদি আমাদের আগে থেকে ডাউনলোড করা থাকে, আমাদের যে ভিডিও অপশনটা রয়েছে, এই যে আমি একবার আপনাদেরকে ক্লিক করে দেখিয়ে দিই। আমাদের যে এই মিডিয়া লেখা রয়েছে, এই মিডিয়াতে আমরা যাব। মিডিয়াতে যাওয়ার পরে আমাদের কাছে এরকম আসবে। তো আপনাদের নিজস্ব যদি ভিডিও না থাকে আপনারা ভিডিও অ্যাসেটসে যাবেন। এই অ্যাসেটসে ক্লিক করলে এখানে কিছু ভিডিও ডাউনলোড করে রেখেছিলাম, সেই ভিডিওগুলো এখানে রয়েছে। তো আমি আপনাদেরকে একটি ছোট্ট একটা ভিডিও বা গ্রিন স্ক্রিন ভিডিও আমরা একটা নিয়ে নেব। তো আমরা নিয়ে নিলাম এই গ্রিন স্ক্রিনে একটা ভিডিও এখানে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো এইখানতে কি কি অপশনে কাজ করতে পারবেন। প্রথমে চলে যাচ্ছি আমরা লেয়ার অপশনে। ওকে, এই লেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে পরপর ছোটো ছোটো অপশনগুলি দেখায়। এখান থেকে মিডিয়া আপনি নিতে পারছেন, তারপরে এখান থেকে ইফেক্ট নিতে পারবেন, স্টিকার নিতে পারবেন, টেক্সট নিতে পারবেন, হ্যান্ড রাইটিং নিতে পারবেন। প্রত্যেকটার কাজ এক এক রকম। প্রথমে আমরা হ্যান্ড রাইটিং নিই। হ্যান্ড রাইটিং নেওয়ার পর এখানে পেন্সিল রয়েছে। এখানে আমরা উত্তম UTTA আমরা সিগনেচার এরকমভাবে করতে পারি। ওকে, তো এরকম তাহলে হ্যান্ড রাইটিং আপনারা বুঝতে পেরে গেলেন। হ্যান্ড রাইটিংটা এটাকে ডিলিট করার জন্য এই দেখুন একদম এখানে ডিলিট একটা অপশন রয়েছে, এই ডিলিটের উপর ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো ডিলিট করলাম এটা। তারপরে আমরা লেয়ার বাটনে আবার যাব। এবার আমরা স্টিকারে যাচ্ছি। এই যে স্টিকারটা এখানে লেখা রয়েছে, এই স্টিকারের উপর ক্লিক করব। স্টিকারের উপর ক্লিক করে এখান থেকে বিভিন্ন ধরনের ইমেজ রয়েছে, বিভিন্ন ইমেজ রয়েছে, আমরা এখান থেকে ইমেজ সিলেক্ট করতে পারি। ওকে, তাহলে এটা গেল, ইমেজটা গেল, এটাকে আবার ডিলিট করছি। তারপর লেয়ার বাটনে আবার কাজ করব। তারপর টেক্সট বাটনটি এখানে রয়েছে, টেক্সটের উপর ক্লিক করব। টেক্সটের উপর ক্লিক করার পর এখানে বিভিন্ন নাম আমরা সিলেক্ট করতে পারি, লিখতে পারি। ওকে, UTTAM উত্তম টেক 99, ঠিক এরকম আমরা সিলেক্ট করতে পারি। তারপরে আমরা নিচের দিকে যদি যাই, তারপর এখানে কালার রয়েছে, কালারে আমরা ক্লিক করলাম। কালারে ক্লিক করে আমরা বিভিন্ন কালার আমরা নিতে পারবো, কালার চেঞ্জ হয়ে গেল। ওকে, তারপরে এখান থেকে লেয়ার বাটনে আরও কাজ রয়েছে। লেয়ার বাটনের কাজের মধ্যে আমরা যদি কোনো এক্সট্রা কিছু কিছু নেই, ইফেক্ট যদি নেই, এই যে ইফেক্ট এখানে লেখা রয়েছে, এই এফেক্টের উপর ক্লিক করলাম, বেসিক ইফেক্ট ক্লিক করলাম। তারপরে আমরা
এখানে বিভিন্ন রয়েছে গ্যাস অ্যান্ড ব্লুয়ার, এখানে ক্লিক যদি করি দেখুন এখানটায় ব্লুয়ার হয়ে গেল এবং লেখাটাকে অস্পষ্ট হয়ে যাচ্ছে। ঠিক এরকমভাবে আমরা অনেক কিছু আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তো তারপরে আমরা লেয়ার বাটনে আবার যাব। লেয়ার বাটনে যাওয়ার পরে আমরা যদি কোনো স্টিকার বা কোনো কিছু যদি আমরা যদি মিডিয়া থেকে ক্লিক করতে চাই, মিডিয়ার উপরে ক্লিক করব। ঠিক এই জায়গাটাতে ক্লিক করব মিডিয়া। তো মিডিয়াতে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটা ফটো বা ভিডিও আমরা নিতে পারি, সিলেক্ট করতে পারি। ঠিক এখানটা এইভাবে নিতে পারি, ইমেজ নিতে পারি, ভিডিও নিতে পারি, যা দরকার আপনার। ঠিক এখানে নিলাম এটা। নেওয়ার পরে দেখুন আমি আরেকবার দেখাবো আরেকটা বিষয়, যে আমরা এই লেয়ার বাটনে যদি আরও কিছু অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে এই যে একটা ঘরের মতন চিহ্ন রয়েছে, এটাকে বলে স্টোরেজ বলা হয়। আমি যদি স্টোরেজের উপর ক্লিক করি, স্টোরেজের উপর ক্লিক করলে কাইনমাস্টার অ্যাপ স্টোর থেকে বিভিন্ন ধরনের আমরা ইফেক্ট নিতে পারবো। ওকে, ইফেক্ট ক্লিক করুন। আমরা এটাকে প্লে করে একটু দেখিয়ে দিই যে ইফেক্টগুলো কেমন হয়। ঠিক এরকম ধরনের আমরা ইফেক্ট আমরা ডাউনলোড করে নিতে পারবো। আমরা আপনাদেরকে সুবিধার্থে আরও দেখাচ্ছি। দেখুন এখানে লাভ চিহ্ন আছে, এখানে বিভিন্ন সিম্বল রয়েছে, স্টিকার রয়েছে। এই স্টিকারগুলো আমরা ব্যবহার করতে পারি। একটু লোড হচ্ছে এখানটা ভিডিওটা মানে লোডিং নিতে, জাস্ট একটু ওয়েট করবেন। তো এটা একটু আমরা এটাকে পুশ যদি করে দিই, পুশ করার দরকার নেই, চলে আসছে দেখুন। ঠিক এরকম ধরনের আমরা লাভ চিহ্ন দিতে পারি। এটা এমবিটা কত এমবি দেখুন 16.2 এমবির। তো এইভাবে আমরা আরও অনেক কিছু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। নিউ সিলেক্ট করতে পারি, ইফেক্টগুলো সিলেক্ট করতে পারি। আমরা এখান থেকে লেন্স সিলেক্ট করতে পারি। স্টিকার, যে বিভিন্ন ধরনের যদি সাবস্ক্রাইবার স্টিকার পরে এখান থেকে সাবস্ক্রাইব স্টিকার রয়েছে, এখান থেকে সেই সাবস্ক্রাইবার স্টিকারটি আপনারা নিতে পারবেন বেছে। আপনি এখান থেকে A to Z এই অ্যাপসে কি নেই সব কিছুর এর ভিতরে রয়েছে। আপনারা বিভিন্ন ধরনের আপনার স্টিকার নিতে পারবেন, লেখা নিতে পারবেন। তো এরপরে আমরা ফ্রেম নিতে পারবো। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের ফ্রেম আমরা নিতে পারি। এখানে ফ্রেম নেওয়ার পরে এখানটা এই ধরনের ফ্রেমটা আমরা নিতে পারবো এরকম। তো বন্ধুরা আমি একটা ডাউনলোড করি, এটা ডাউনলোড করে দেখে দিলাম। দেখুন ডাউনলোড হচ্ছে, ঠিক এখানে ডাউনলোড হয়ে গেল, ইনস্টল দেখাচ্ছে, ইনস্টল অলরেডি হয়ে গেছে। আমি যদি এখান থেকে কোনো ফ্রেম নিতে চাই তাহলে ব্যাক করব, ব্যাক করার পর লেয়ার বাটনে আসবো, আসার পরে মিডিয়াতে ঠিক এখানে আসলাম, আসার পরে এখানটা ভিডিও ক্লিক করলাম। এখানে ফ্রেমটা এখানটাই নেই, এখানে মিডিয়াতে ক্লিক করলাম, মিডিয়াতে আসলাম, এখানে মেসেজে আসলাম। যাই হোক ফ্রেমটা আমরা এখন এইভাবে নিতে পারছি না, তো এখানটা ডাউনলোড হয়ে রয়েছে। তো তারপরে আমি আমাদেরকে আরও একটি দেখাই জিনিস, যে মিডিয়ার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আপনার বিভিন্ন ইমেজ নিতে পারবেন। তারপর আপনার ইমেজকে চেঞ্জ করতে পারবেন। এখানটা নেওয়ার পরে এটাকে এইভাবে সেটিং যদি করি, তারপরে এখানটায় যদি স্টপ করে প্লে করে দেখতে পারি যে এখানটা কীরকম ধরনের এই ইফেক্টগুলো হচ্ছে। ঠিক এরকম ধরনের ইফেক্ট আপনারা সিলেক্ট করতে পারবেন। এগুলো সমস্ত কিছু এই অ্যাপস থেকে আপনারা নিতে পারবেন। তারপরে বলি আপনাদেরকে রেকর্ডের অপশনটা ঠিক দেখতেই পাচ্ছেন। ঠিক এখানটায় রেকর্ডের উপর ক্লিক করার পর এখান থেকে আপনার ভয়েস দিতে পারবেন। ওকে, স্টার্ট করতে পারবেন এইভাবে। স্টপ করে দিলাম। ঠিক এখান থেকে ভিডিওটা মেসেজটা এখান থেকে চলে আসলো, যে কথাগুলি বললাম। তা ব্যাক করলাম, ব্যাক করার পরে আমাদের কাজ সম্পূর্ণ শেষ। তারপর আরেকটি দেখাই দিই, আরেকটি বিষয় এর মাধ্যমেই, যে এখান থেকে যদি আপনার কোনো অডিওর প্রয়োজন পড়ে, অডিওর উপর ক্লিক করবেন। অডিওর উপর ক্লিক করে আপনাদের মনের পছন্দ মতন যে মিউজিকগুলো লিখেছেন, নো কপিরাইট মিউজিকগুলো, সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপরে আরও একটা কথা বলি, যে এই অ্যাপ এটাকে মানে সেভ করার জন্য উপরের যে বোতামটি রয়েছে, এই যে এখানটায় এই বোতামের উপরে যখন সেভ করবেন, তারপর এখান থেকে আপনার সেভ করতে পারবেন। যদি আপনার কোয়ালিটিটা একদম বেশি বড় করতে চান, বড় করতে পারেন, নাহলে একদম লো ক্যাটাগরিতে আপনার ভিডিওটাকে সেভ করতে পারবেন। সেটা হচ্ছে ফুল এইচডি, এখানে লেখা রয়েছে এই যে ফুল এইচডি। ওকে, এখানে 720, 540 এইভাবে নিতে পারেন। তো এইভাবে তারপরে আপনারা এইভাবে ভিডিওটাকে সেভ করবেন। তো বন্ধুরা আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি অনেক ভালো লেগেছে, অনেক হেল্পফুল লাগবে। আর আপনারা এইভাবে আপনার কাইনমাস্টার থেকে ভিডিও এডিট করুন এবং নিজের পছন্দ মতন আপনারা এডিট করে সেটাকে ভিডিও আপলোড করুন। এবং সেখান থেকে সেই ভিডিও আপলোড করার পরে কি হবে, কিছু তো প্রফিট লাগবে। ভিডিওটা যদি ভাইরাল হয়, আপনার চ্যানেলটা মনিটাইজেশন যদি হয়ে যায়, তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এবং সেই ইনকাম দিয়ে আপনার লাইফস্টাইলকে বদলাতে পারবেন। তো বন্ধুরা সর্বশেষ একটি কথা বলবো, এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। ভিডিওটি শেষ করছি, আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।